শুরুতেই বলবো যে ইস্ট বেঙ্গলের একাধিক খবর তো বলেইছি যে দেব। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ IWL চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল তারা কিন্তু AFC তে যে পট সেই পটে ১ নম্বর পটে তারা স্থান পেয়েছে এবং আগামী ২-১ দিনের মধ্যেই কিন্তু এই ম্যাচ কবে হবে না হবে আ জানিয়ে দেওয়া হবে। তো IWL চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল তারা কিন্তু AFC তে পট 1 এ স্থান পেয়েছে এবং কে কার বিরুদ্ধে খেলবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। আগামী ৩ তারিখ ১২:৩০ নাগাদ কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হবে। পট 1 পাওয়া নিঃসন্দেহে বড় বিষয় কিন্তু এই ইস্ট বেঙ্গল মহিলা টিমের জন্য, ভারতের জন্য। মহিলা টিম রিলেটেড আরেকটা খবর রয়েছে, তার আগে আপনাদেরকে সিনিয়র টিমের জন্য আরেকটা খবর দিয়ে রাখি। ইস্ট বেঙ্গল সিনিয়র টিমে আরো একজন বিদেশি আর একজন স্পেনীয় তার আবির্ভাব বা তার সংযুক্তিকরণ হচ্ছে। আমরা জানি অস্কার বুজো যখন প্রথমে এসেছিলেন তিনি একেবারে ভাঙা মরশুমে এসেছিলেন। কার্লোস কুয়াদ্রাতে ছেড়ে যাওয়া আসনে তিনি বসেছিলেন এবং তখন কিন্তু কার্লোস কুয়াদ্রাতের যা টিম ছিল সে প্লেয়ার বলুন বা কোচিং স্টাফ বলুন সেই টিম নিয়ে তিনি খেলাতে বাধ্য হয়েছেন এবং খেলিয়েছেন, রেজাল্ট দেওয়ার চেষ্টা করেছেন, ভালো খেলেছে, কিন্তু শেষমেশ যাই হোক ISL বা কোনো ট্রফি তারা ঘরে তুলতে পারেনি। এবার কিন্তু অস্কারের ওপর যেমন একটা প্রেশার রয়েছে, তাকে ফল দিতে হবে, রেজাল্ট দিতে হবে, পাশাপাশি তিনি কিন্তু একেবারে টিম থেকে শুরু করে তার নিজের টিম অর্থাৎ কোচিং স্টাফও কিন্তু খন্ডঞ্চে বদলাচ্ছে, বিস্তর ফারাক বা বিস্তর বদল ঘটছে। সহকারী কোচ হিসেবে তিনি একজন স্পেনীয় কোচকেই নিয়ে আসছেন। স্পেনের 3rd ডিভিশনের প্রিমিয়ারা ফেডারেশনে তিনি কোচিং করিয়েছেন। আদ্রিয়ান রুবিও মার্টিনেজ তাকে কিন্তু নিয়ে আসছেন অস্কার বুজো তার বিদেশি সহকারী কোচ হিসেবে। পাশাপাশি বিনোদ জর্জ যেমন ভারতীয় সহকারী কোচ ছিলেন সেরকমই থাকবেন কিন্তু, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলত বোঝাই যাচ্ছে যে অস্কার কিন্তু তার উপরে যেমন প্রেশার রয়েছে তিনিও তার টিম সাজিয়ে নিচ্ছেন, অর্থাৎ রেজাল্ট দেওয়ার জন্য যা যা করণীয় সমস্ত কিছুই কিন্তু করছেন অস্কার বুজো। ইতিমধ্যে আমরা জানি, গতকাল আপনাদেরকে জানিয়েছি, গোলকিপার কোচ হিসেবে সন্দীপ নন্দী তিনি এই টিমে যুক্ত হয়েছেন। তো সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো আসেনি।